ছোটবেলা থেকে আমার একটাই বদ অভ্যাস। যখন যেটা খেতে ইচ্ছা করবে তখন সেটা যেভাবেই হোক খেতে হবে। যেমন আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তবে বাসায় তেমন কিছুই ছিল না। তারপরেও ভাবলাম যা কিছু আছে তা দিয়ে ঝটপট বিরিয়ানি তৈরি করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। একদম রান্নাবান্না থেকে ভিডিওটি শুরু করে দিলাম। হঠাৎ করে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তাই তো বিরিয়ানি রান্না করতে চলে এলাম রান্নাঘরে। বাসায় কোনো বিরিয়ানির মসলা ছিল না, মাংসের পরিমাণটা অল্প ছিল, সে সাথে পোলাওর চালও অল্প ছিল। তাতে কি হয়েছে? আমার যেহেতু খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম ঝটপট রান্না করে ফেলি। প্রতিটা গৃহিণী রান্নাবান্নার ফাঁকে ফাঁকে সংসারের কাজকর্মগুলো করে নেয়, আমিও তার ব্যতিক্রম নয়। তো রান্নাবান্নার ফাঁকে চলে এসেছি সংসারের কাজকর্মগুলো করতে। এখন আমার ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিব। যদিও ড্রয়িং রুমটা অত বেশি ময়লা হয় না, তারপরও ভাবলাম একটু গুছিয়ে রাখি। বিশেষ করে আমার এই ড্রয়িং রুমটা গুছানো পরিপাটি থাকলে আমার কাছে বেশ ভালো লাগে দেখতে। একটু অগোছালো হলেই কেন জানি না আমার ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করি গুছিয়ে গাছে একটু পরিপাটি করে রাখতে। বালিশগুলো একটু এলোমেলো ছিল, তাই ভাবলাম বালিশগুলো গুছিয়ে নেই, সেই সাথে বিছানাটা একটু ঝাড় দিয়ে দেই। তাছাড়া সবকিছু গোছানো পরিপাটি হয়ে থাকলে দেখতেও ভালো লাগে। এলোমেলো আমার একদমই ভালো লাগে না, তবে বাচ্চাদের ঘর বলে কথা, এলোমেলো হবেই, এটাই স্বাভাবিক। এই তো ঝটপট রুমটা গুছিয়ে নিয়েছি। প্রতিদিনই আসলে অনেকগুলো কাজকর্মে করতে হয়, একটা কাজ নিয়ে আসলে পড়ে থাকলে হয় না। সকাল থেকে দুপুর পর্যন্ত সংসারের সবগুলো কাজ করে ফেলার চেষ্টা করি। তবে সেটা তো আর বসে বসে হয়ে যায় না, দৌড়ের মাথায় থাকতে হয়, একবার এই জায়গায় একবার ওই জায়গায়, এভাবে করে আসলে সংসারের কাজকর্মগুলো শেষ করতে হয়। তবে দিন শেষে এই ছোট, ছোট এই দৌড়াদৌড়ির কোনো মূল্যই পাই না। সবসময় শুনতে হয় সারাদিন কী করলাম, সারাদিন তো শুয়ে বসে মোবাইল দেখে, দেখে সময় কেটে যায়। সত্যি বলতে এই কথাগুলো না মাঝে মধ্যে অনেক বেশি কষ্ট দেয়। সারাদিন কাজ করে না যতটা কষ্ট হয়, এই কথাগুলো দিন শেষে শুনলে আরও অনেক বেশি খারাপ লাগে, অনেক বেশি টায়ার্ড লাগে। তারপরেও আর কি করার, আমাদের সমাজটাই এমন। সব কথা হজম করে সবকিছুর সাথে সংসার জীবনে মানিয়ে নেওয়ার নামই হচ্ছে নারী, তাই না? আপনি যত বেশি মানিয়ে নিবেন সংসার জীবন, আপনি তত বেশি সুখে শান্তিতে থাকবেন, কোনো ঝামেলাই হবে না। আর এগুলো যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্যই ভালো হবে। যাই হোক, রান্নাবান্নার ফাঁকে বাচ্চাদেরকে একটু ফল কেটে দিলাম। লাস্ট কয়েকদিন আমার ছোট মেয়ে অনেক বেশি অসুস্থ ছিল, কোনো খাবারই খেতে চাইতো না। তার জন্য ওর পাপা বেশ অনেক ধরনের ফল নিয়ে এসেছিল, তো এক এক দিন এক একটা ফল কেটে দিই। আজকে ভাবলাম একটু দেশীয় মালটা কেটে দিই। এই মালটাগুলো অনেক বেশি মিষ্টি ছিল, আমার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। সেই ফাঁকে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে, আর যেহেতু আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল, তাই আর দেরি করিনি, ঝটপট খেতে বসে পড়লাম। সত্যি বলতে বিরিয়ানিটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে, আর এটা খেতে আরও অনেক বেশি মজা হয়েছিল। যদিও তেমন কোনো উপকরণ দিয়ে রান্না করা হয় না, খুবই সাদামাঠাভাবে রান্না করা হয়েছে, তারপরও এটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া আমি যেহেতু বিরিয়ানি লাভার, যেভাবে রান্না করি না কেন আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতে সব বিরিয়ানি লাভাররাই এমন, যেভাবেই রান্না করা হোক না কেন খেতে অনেক বেশি পছন্দ করে। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে লাড্ডুগুলো খেয়ে নিচ্ছি। এই লাড্ডুগুলো খেতে কিন্তু ভীষণ মজার। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর আমার কাছেও বেশ ভালো লাগে। তো মাঝে মধ্যে আরিয়ার পাপা নিয়ে আসে। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে বরাবরই একটু বিশ্রাম করি। যেহেতু দুপুরের মধ্যে সংসারের সব কাজকর্মগুলো করে ফেলি, তো দুপুরের পর থেকে আর সংসারে তেমন কোনো কাজকর্ম থাকে না। আবার যা করি সন্ধ্যার পরে। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে বিশ্রাম করে আমি বরাবরই ছাদে যাই। ছাদে যেহেতু আমার বেশ কিছু গাছপালা রয়েছে, তো এজন্য আমাকে প্রতিদিনই ছাদে যেতে হয়। আর এই তো সন্ধ্যার পর চা বসিয়ে দিলাম। আজকে সন্ধ্যাবেলা তেমন কোনো নাস্তার আইটেম করব না। সবাই মিলে চা আর এই পাউরুটিগুলো খেয়ে নিব। চায়ের সাথে পাউরুটি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, তার জন্য মাঝে মধ্যেই খাওয়া হয়। আমার বাসায় বরাবরই চাটা আরিয়ার পাপা তৈরি করে, কারণ আমি চাটা ভালো বানাতে পারি না, এজন্য। তাছাড়া আরিয়ার পাপার চাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আসলে বর্তমানে কি হয়, লাইকের সংখ্যাটা অনেক বেশি কম থাকে কমেন্টসের তুলনায়। আপনারা অনেক বেশি কমেন্টস করেন, তবে লাইক একদমই দিতে চান না, কেন জানি না। কমেন্টস করতে কিন্তু সময় বেশি লাগে, তবে লাইক করতে সময়ও লাগে না, কষ্টও লাগে না। তারপর আপনারা লাইক দিতে ভুলে যান। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপর একটি গঠনমূলক সুন্দর কমেন্টস করে যাবেন। আর এই তো আমাদের সাথে সাথে আমার বড় মেয়েও চা খেতে বসেছে, যদিও চা তেমন একটা পছন্দ করে না। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।